বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আজ মেকানিক্যাল ষষ্ঠ সেমিস্টারের মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্ট সাবজেক্টের ষষ্ঠ অধ্যায়ের বেয়ারিং এবং শ্যাফটের যে অঙ্কগুলো আছে তা আজ তোমাদের করে দেখাবো। আমাদের অঙ্ক থাকবে একটি বেয়ারিংয়ের মাপ 25 প্লাস 0.02, এটা হলো বেয়ারিংয়ের ঊর্ধ্বসীমা, মাইনাস 0.01, এটা বেয়ারিংয়ের নিম্নসীমা, এবং শ্যাফটের মাপ 28 ঊর্ধ্বসীমা প্লাস 0.05, নিম্নসীমা 0.02 মিলিমিটার হলে তার লিমিট কত, টলারেন্স কত, ক্লিয়ারেন্স কত, অ্যালাউন্স কত, তা আমরা বের করতে পারবো। তো আসা যাক, আমরা সর্বপ্রথম জানি যে লিমিট কি। লিমিট হলো যে সীমা, কোনো বস্তুর একটা সীমা থাকে, ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা থাকে। যেমন পঁচিশ ঊর্ধ্বসীমা 0.02, এটা হলো ঊর্ধ্বসীমা, মাইনাস 0.01, এটা হলো বেয়ারিংয়ের নিম্নসীমা। এখন লিমিট বলতে কোনো কার্যবস্তুর ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমাকে আমরা বোঝাবো, এটা হলো লিমিট। লিমিট বলতে বোঝাবো সীমা, কোনো কার্যবস্তুর একটা ঊর্ধ্বসীমা থাকবে, একটা নিম্নসীমা থাকবে। টলারেন্স, এই ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা পার্থক্য করলেই আমরা টলারেন্স পাব। এরপর আসেন ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্সটা কি? একটি বিয়ারিংয়ের ছিদ্রের সর্বোচ্চ মাপ থেকে শ্যাফটের সর্বনিম্ন মাপ বিয়োগ করলেই ক্লিয়ারেন্স পাব। আর অ্যালাউন্সটা ক্লিয়ারেন্সের বিপরীত। আমরা ক্লিয়ারেন্সে পাইছি যে একটি বিয়ারিংয়ের ছিদ্রের সর্বোচ্চ মাপ এবং শ্যাফটের সর্বনিম্ন মাপ পার্থক্য করে ক্লিয়ারেন্স পাইছি। সেইভাবে অ্যালাউন্সটা ক্লিয়ারেন্সের বিপরীত হবে। বিয়ারিংয়ের ছিদ্রের সর্বনিম্ন পরিমাপ থেকে শ্যাফটের সর্বোচ্চ পরিমাপ পার্থক্য করলেই বা বিয়োগ করলেই আমরা অ্যালাউন্স পাব। তাহলে আসা যাক, মূল অঙ্কে আসা যাক। বিয়ারিংয়ের সর্বোচ্চ মাপ 25, ঊর্ধ্বসীমা যেহেতু প্লাস 0.02, এর সাথে যোগ 0.02 মিলিমিটার যোগ করলাম। এখন বিয়ারিংয়ের সর্বনিম্ন মাপ কত আছে? মাইনাস 0.01 মিলিমিটার। সর্বনিম্ন মাপ 25 প্লাস 25 মাইনাস 0.01 মিলিমিটার যোগ করলে 25.02 মিলিমিটার। এটা বিয়ারিংয়ের সর্বোচ্চ পরিমাপ পেলাম। এখন বিয়ারিংয়ের সর্বনিম্ন পরিমাপ 24.99 মিলিমিটার। এখন আমরা বিয়ারিংয়ের টলারেন্স বের করব। এখন বিয়ারিংয়ের টলারেন্স, আমরা টলারেন্স বলতে বেয়ারিংয়ের ঊর্ধ্বসীমার মাপ এবং নিম্নসীমার
পরিমাপকে যখন পার্থক্য করব তখন আমরা বিয়ারিংয়ের টলারেন্স পাবো। 25.0.2 মাইনাস 24.99, এটা পার্থক্য করলে 0.03 মিলিমিটার। এটা আমরা বিয়ারিংয়ের টলারেন্স পেলাম। এখন এইভাবে শ্যাফটের টলারেন্স বের করতে হবে। তাহলে শ্যাফটের সর্বোচ্চ মাপ আটাশ, ঊর্ধ্বসীমা কত প্লাস 0.05 সমান 28.05 মিলিমিটার। এটা শ্যাফটের সর্বোচ্চ পরিমাপ পেলাম। এখন শ্যাফটের সর্বনিম্ন মাপ কোনটা? মাইনাস 0.02 মিলিমিটার। 28 মাইনাস 0.02 মিলিমিটার বিয়োগ করলে 27.99 মিলিমিটার। এখন আমরা শ্যাফটের টলারেন্স বের করব। শ্যাফটের টলারেন্স, আমরা টলারেন্স জানি যে সর্বোচ্চ পরিমাপ থেকে সর্বনিম্ন পরিমাপ বিয়োগ করব। তাহলে 28.0.5 মাইনাস 27.98 বিয়োগ করলে 0.07 মিলিমিটার। এখন আমরা বিয়ারিংয়ের সর্বোচ্চ মাপ, বিয়ারিংয়ের সর্বনিম্ন মাপ এবং সেই সাথে বিয়ারিংয়ের টলারেন্স বের করছি। এখন একইভাবে শ্যাফটের সর্বোচ্চ মাপ, শ্যাফটের সর্বনিম্ন মাপ এবং শ্যাফটের টলারেন্স বের করছি। এখন আসা যাক ক্লিয়ারেন্সের সূত্র কি? যে বেয়ারিংয়ের ছিদ্রের সর্বোচ্চ পরিমাপ থেকে শ্যাফটের সর্বনিম্ন পরিমাপ পার্থক্য করলেই ক্লিয়ারেন্স বের করা যাবে। ক্লিয়ারেন্স সমান বেয়ারিংয়ের সর্বোচ্চ পরিমাপ আমরা পেয়েছি 25.02 মাইনাস শ্যাফটের সর্বনিম্ন পরিমাপ বিয়োগ করতে হবে 27.98 বিয়োগ করলে 25.02 একটু ক্যালকুলেশন করি। 25.02 থেকে 27.98 মাইনাস 2.96 মিলিমিটার। এটা আমরা বেয়ারিং ও শ্যাফটের ক্লিয়ারেন্স বের করলাম। এখন ক্লিয়ারেন্স বের হলো। এখন অ্যালাউন্সটা হলো ক্লিয়ারেন্সের বিপরীত। এখন বেয়ারিংয়ের ছিদ্রের সর্বনিম্ন পরিমাপ থেকে শ্যাফটের সর্বোচ্চ পরিমাপ বিয়োগ করলে আমরা ক্লিয়ারেন্স পাবো, অ্যালাউন্স পাবো। তাহলে বেয়ারিংয়ের ছিদ্রের সর্বনিম্ন পরিমাপ 24.99 থেকে শ্যাফটের সর্বোচ্চ পরিমাপ কত? 28.05 মিলিমিটার।
24.99 থেকে 28.05 বিয়োগ করলে আমরা অ্যালাউন্স পাবো -3.06 মিলিমিটার। এখন ক্লিয়ারেন্স পেলাম, অ্যালাউন্স বের হলো। এভাবে আমরা যে কোনো অঙ্ক সহজেই লিমিট, টলারেন্স, ক্লিয়ারেন্স এবং অ্যালাউন্স বের করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।